আসসালামু আলাইকুম। সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। প্রিয় দর্শক, আজ আপনাদের সাথে শেয়ার করছি বাচ্চাদের জন্য ফালুদা রেসিপি। এই ফালুদা খেতে এতটাই মজাদার এবং খুবই একটি স্বাস্থ্যসম্মত খাবার। এই খাবার 1 বছর বয়স থেকে শুরু করে যে কোনো বয়সী বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে। আর এই ফালুদা তৈরি করার জন্য কি কি লাগছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি নিয়েছি গরুর দুধ। গরুর দুধটা হালকা করে আমি জাল করে নিয়েছি, পুরোটা ঘন করিনি, কারণ আমি যে ফালুদা রান্না করব এতে দীর্ঘ সময় কিন্তু দুধটাও রান্না করা হবে। তো যাই হোক, প্রয়োজন অনুযায়ী দুধ দিয়ে এরপরে আমি দিয়ে দেব ফালুদা। এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের ফালুদা, আবার অনেকে ভ্যানিলা ফ্লেভারেরও ফালুদা খেয়ে থাকেন, তবে আমার কাছে ম্যাঙ্গো ফ্লেভারের যে ফালুদা এটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি আর কোনো কিছুই দিব না, কারণ এর সাথে চিনি মানে মিষ্টির জন্য যা প্রয়োজন সব কিছুই দেওয়া আছে। শুধু আমি কিছুক্ষণ পর এসে দেখব আর নেড়ে চিড়ে দিব। প্রিয় দর্শক, আপনারা যদি বাসায় তৈরি ফালুদা রেসিপি দেখতে চান, সেটাও কিন্তু আপনাদেরকে আমি তৈরি করে দেখাতে পারবো। তো যাই হোক, বাচ্চাদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে অবশ্যই আমি কিভাবে বাসায় ফালুদা তৈরি করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ফালুদাটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে, আর কিছু সময় ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখেছি, কারণ এটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। এরপরে এখানে আমি কয়েক রকমের ফল দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফল দিতে পারেন। এখানে আমি দিয়েছি আনার, দিয়েছি আঙ্গুর, দিয়েছি আপেল। তো এই সকল উপাদানগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিব। এই ম্যাঙ্গো ফ্লেভারের ফালুদাটা খেতে খুবই লোভনীয়, আমার কাছে তো ভীষণ ভালো লাগে, আর আমার বাচ্চাও কিন্তু খুবই মজা করে খায়। তো যাই হোক, এটা চাইলে আপনারা ঘনত্ব রাখতে পারেন বা আরও একটু পাতলাও করে নিতে পারেন। এভাবে আমি ফলগুলোর সাথে মিশিয়ে এবার বাটিতে পরিবেশন করব। আমি কিন্তু অফ ক্যামেরায় আরও একটু দুধ দিয়ে, যেহেতু ঘন হয়ে গিয়েছিল এই জন্য আরও একটু পাতলা করে নিয়েছি, কারণ বেশি ঘনত্ব খেতে আবার তেমন একটা ভালো লাগে না। এই খাবারটা 1 বছর থেকে যে কোনো বয়সের বাচ্চারা বা বয়স্ক মানুষ তারাও কিন্তু অনায়াসেই খেতে পারবে। আর এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ। দীর্ঘ একটা মাস সিয়াম সাধনার পরে সেই কাঙ্ক্ষিত সময় চলে এসেছে আমাদের একদম দোরগোড়ায়। আর এই সময়টার জন্য আমরা অপেক্ষা করে থাকি। আর এটা হচ্ছে ঈদ উল ফিতর, যার জন্য আমরা প্রত্যেকটা মুসলমানই কিন্তু অপেক্ষা করে থাকি। তো যাই হোক, ঈদ তো চলে এসেছে, সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক সবাইকে। সবাই সবার পরিজন, আত্মীয় স্বজন, কাছের মানুষকে নিয়ে খুব সুন্দরভাবে ঈদ কাটাবেন, এটাই আশা প্রার্থী। আর সবাই সবার সাধ্য অনুযায়ী এতক্ষণই কেনাকাটা করে নিয়েছেন। তো যাই হোক, আসলে এখানেই শান্তি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।